বাবুর্চির থেকে নেওয়া গরুর মাংসের বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখুন গরুর মাংসের গ্রেভিটা দেখতে কতটাই দারুণ হয়েছে, লুকসটা দেখুন মাশাল্লাহ। প্রথমে এখানে গরুর মাংসের বিরিয়ানি করার জন্য প্রথমে মাংসটি কষিয়ে নিতে হবে। এর জন্য প্রথমে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি, এরপর 2 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচ আস্ত দিয়ে দিচ্ছি, এরপর আদা বাটা 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভরে ভরে, রসুন বাটা ভরে ভরে 3 টেবিল চামচ দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নেওয়ার পর টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে প্রায় 3 টেবিল চামচ। এরপর কিছুক্ষণের জন্য নেড়ে দিব যেন কাঁচা গন্ধটি চলে যায়। এরপরে গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এরপর দেখুন এখানে জিরা ধনিয়া গুঁড়ো একসাথে আছে, এখানে প্রায় 3 চা চামচ দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এখানে তো হলুদ ইউজ করা যাবে না, লাল মরিচের গুঁড়ো পরে দিব। এরপর গরুর মাংসটি পানি ঝরিয়ে রেখেছিলাম সবগুলো দিয়ে মশলার সাথে মিক্স করে নেব। এ পর্যায়ে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে কাঁচামরিচ কয়েকটা মাঝখানে কেটে দিচ্ছি, ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। যখন একটু পানি বের হয়ে গেছে এবার লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এরপর গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটি উল্টিয়ে বারবার নেড়ে দিতে হবে, যে পানিটা বের হবে তা দিয়েই কষিয়ে নেওয়া হবে। এরপর এখানে দিচ্ছি বাদাম বাটা, চীনা বাদাম আছে, চীনা বাদাম বাটা দিয়েছি এখানে প্রায় 4 টেবিল চামচ ভরে ভরে দিয়েছি। এরপর সাদা সরিষা বাটা এখানে 4 টেবিল চামচ ভরে ভরে দেওয়া হয়েছে। এরপর ভালো করে এগুলোকে মিক্স করে নেব। এখানে 1 কাপ পরিমাণ দুধ দেওয়া হয়েছে, প্রায় এখানে 250 গ্রাম হবে। এরপর খুব ভালো করে মিক্স করে নেব, ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এখানে 2 চা চামচ ঘি ব্যবহার করেছি। দেখুন গ্রেভিটা দেখুন, মাংসের লুকসটাই অন্যরকম হয়ে গেছে। এরপর 3টা কাঁচামরিচ দিয়ে এটা নামিয়ে রাখব। এরপর যে চশমানে বিরিয়ানি রান্না করব সেটাই এখানে বসিয়ে দিলাম। 1 বাটি পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার পর এগুলোকে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে প্রায় আলু 3টা বড় সাইজের আলু এভাবে কিউব করে কেটে পানি ঝরিয়ে রেখেছিলাম, সবগুলোই এখানে ঢেলে দিয়েছি। এভাবে ফ্রাই করে নিতে হবে। আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচ আরও কিছু দিয়ে দিব। এরপর এখানে চিনি গুঁড়ো চাল প্রায় 1.5 কেজি পরিমাণ আছে, সবগুলোই এখানে দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো করে নেড়ে দিতে হবে। এখানে গাজর কুচি দিয়ে দিচ্ছি প্রায় 1 বাটি পরিমাণ। এরপর ভালো করে মিক্স করে নিব সবগুলো। গরুর মাংস এখানে ঢেলে দিচ্ছি এবং কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব। যেই পরিমাণ জিনিস আছে সবগুলো থেকে 2.5 ইঞ্চি পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে শান মশলা ইউজ করেছি, শান মশলা প্রায় 2 টেবিল চামচ দিচ্ছি। 1 বাটি পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণের জন্য ভালো করে মিক্স করে নিব। দেখুন কত দারুণ লাগছে দেখতে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। এরপর এখানে ঘি ইউজ করছি, ঘি এখানে 2 চা চামচ ব্যবহার করেছি। এরপর আরও কিছুক্ষণ নেড়ে দিব। পেঁয়াজ বেরেস্তাগুলো উপরে এভাবে ছিটিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তার মধ্যে চিনি মিশিয়ে দিয়ে তারপর এভাবে ছিটিয়ে দিচ্ছি। এখানে আপনারা কেওড়া জল ব্যবহার করতে পারেন 1 চা চামচ, তবে আমি দিইনি, অনেকে খেতে চান না তাই। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।